নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় দুর্দান্ত। আমি কিভাবে সর্ষে ইলিশ বানাই চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 6 পিস ইলিশ মাছ। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো রেস্ট হতে দেব। ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি একটা ছোট মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও এটা বানাতে পারেন অথবা সাদা সর্ষে দিয়েও বানাতে পারেন। কালো সর্ষেতে খুব বেশি পরিমাণে ঝাঁজ থাকে, এজন্য আমি এর মধ্যে সাদা সর্ষেও অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা বুঝে অ্যাড করবেন। প্রথমে এগুলোকে জল না দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখুন এগুলোকে ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে যদি জল ছাড়া মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়া হয় তাহলে সর্ষের পেস্ট বানাতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন এখানে আমাদের সর্ষের পেস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলে করার, এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এখানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ কালো জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব বেশি সময় রাখবেন না, সাথে সাথে জল দিয়ে দেবেন, তা না হলে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে। এবার গ্রেভিটাকে ফুটে আসতে দেব। তো দেখুন এর মধ্যে ফুটে এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় সামান্য লবণ অ্যাড করতে পারেন। আমি এই সময় লবণ অ্যাড করছি না, কারণ সর্ষে বাটার সময় লবণ দিয়েছি আর মাছ ম্যারিনেশনের সময়ও লবণ দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে শেষে একটুখানি লবণ অ্যাড করব। তো এখানে সবগুলো মাছের পিস উল্টে দিয়েছি। এবার মাছগুলোকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে মাছগুলোকে 2 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো যখন উল্টে দেবেন তখন হালকা হাতে দেবেন। ইলিশ মাছ কিন্তু ভীষণই নরম হয়, এজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে সর্ষে বাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটো চিড়ে দিচ্ছি না, জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এবার মাছগুলোকে 5 মিনিটের মতো ঢেকে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন আমাদের সর্ষে ইলিশ একদমই রেডি হয়ে গেছে। গ্রেভি আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আর এই সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কি না। তো এখানে লবণ আমার হালকা কম আছে, আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে ইলিশ বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে অল্প উপকরণে সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাঙালির ভীষণই প্রিয় সর্ষে ইলিশ খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে।
আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।